women have to fit in. এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের মতো দেখতে এক তরুণীকে বন্ধুদের সাথে সময় উপভোগ করতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটিতে থাকা নারীটি সত্যি জাইমা রহমান কিনা তা কোনোভাবেই যাচাই বা নিশ্চিত করা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা জাইমা রহমানের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক বা দুর্নীতির কোনো বাস্তব অভিযোগ খুঁজে না পেয়েই প্রতিপক্ষ এখন এমন সস্তা, নোংরা ও ভিত্তিহীন প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অভাবনীয় ইতিবাচক দিক উন্মোচন করার পাশাপাশি একটি দৃঢ় বাস্তবতাকে সামনে এনেছে। একদিকে যেমন প্রকৃত বাক স্বাধীনতার চর্চা হচ্ছে, অন্যদিকে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী এই স্বাধীনতার চরম অপব্যবহার করছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে কিংবা এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধে অবমাননাকর অপপ্রচার চালানো হলেও রাষ্ট্রযন্ত্র কাউকে বিন্দুমাত্র হয়রানি করেনি। এর সম্পূর্ণ বিপরীতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শাসনামলে তার ছেলে সজীব ওয়াজেদ জয় কিংবা নাতনিদের অত্যন্ত খোলামেলা পশ্চিমা জীবনযাপন নিয়ে সামান্য আলোচনা বা সমালোচনা করলেও সাধারণ মানুষের পরিণতি হতো ভয়াবহ। তখন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনে রাতের আধারে তুলে নিয়ে যাওয়ার মতো নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হতো জনগণকে। আর সেই চরম ভয়ের সংস্কৃতি আর নেই এবং বর্তমান রাষ্ট্রকাঠামো সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিচ্ছে ঠিকই, কিন্তু কতিপয় গোষ্ঠী বাক স্বাধীনতার নামে যে নোংরা সাইবার বুলিং ও চরিত্র হননের খেলায় মেতেছে তা সুস্থ গণতান্ত্রিক চর্চার চরম পরিপন্থী বলেই মত সংশ্লিষ্টদের। নারী অধিকার কর্মীরা মনে করেন, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যখন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার মতো যৌক্তিক হাতিয়ার থাকে না, তখন তারা অত্যন্ত কাপুরুষের মতো নারীকে যন্ত্র বা লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে। সমাজের একটি বিশেষ শ্রেণী জনপরিসরে সফল বা গুরুত্বপূর্ণ নারীদের চরিত্র বা পোশাক নিয়ে প্রশ্ন তুলে মূলত তাদের পিতাকে সামাজিকভাবে হেয় করার হীন চেষ্টা করে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূসকে নিয়ে এবং বিভিন্ন জাতীয় নির্বাচনে নারী প্রার্থীদের নিয়েও একই নোংরা খেলায় মেতেছিল একটি নির্দিষ্ট মহল। সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নারীকে আক্রমণের লক্ষ্যবস্তু করার এই নারী বিদ্বেষী প্রবণতা সুস্থ রাজনৈতিক চর্চার প্রধান অন্তরায়। জাইমা রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অপপ্রচার রাজনৈতিক প্রতিপক্ষের আদর্শিক দেউলিয়াত্বকেই নির্দেশ করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এর মধ্যে দিয়ে এটিও স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ বর্তমানে এমন এক রাজনৈতিক পরিবেশে প্রবেশ করেছে যেখানে খোদ প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে গুজব ছড়ালেও কাউকে রাষ্ট্রীয় গুম বা হয়রানির শিকার হতে হচ্ছে না। যদিও বাক স্বাধীনতার এই চরম অপব্যবহারকারীদের নৈতিক অবস্থান নিয়ে নাগরিক সমাজে ইতিমধ্যেই বড় ধরনের প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।